শাশুড়ি মায়ের বার্থডে স্পেশাল কি রান্না হলো আর মাকে কি সারপ্রাইজ দিলাম সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আমি সুতপা বিশ্বাস। আমার এই চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দিনটা ছিল আমার শাশুড়ি মায়ের জন্মদিন। তো সকাল সকাল আমি ওই বাড়িতে যাবার পর শাশুড়ি মায়ের জন্য পায়েস রান্না করব বলে সবকিছু গুছিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি চালটা ধোয়ার পর আমি কিন্তু কাজু কিশমিশগুলো জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, আর তারপর কিন্তু শুরু করি পরের যে কাজগুলো থাকে সেগুলো। তো দেখো এদিকে কিন্তু আমি সবকিছু গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আর আমি কিন্তু এই গোবিন্দভোগের যে চালটা হয় সেটাকে হালকা একটু ঘি দিয়ে মাখিয়ে রাখি কিছুক্ষণের জন্য। আমার মনে হয় এইভাবে পায়েসটা রান্না করলে বেশি টেস্ট হয়। আমি কিন্তু মা, শাশুড়ি মা সবার রান্না দেখেই রান্না শিখেছি, কখনো কখনো ইউটিউব থেকেও রান্নাটা আর কি দেখি। আর আমি কিন্তু বেশ অনেকবারই পায়েস রান্না করেছি, আর একবার এক এক রকম ভাবে করি, কিন্তু এই প্রসেসটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ দুধটা গরম হয়ে গেছে, আর তারপর কিন্তু আমি চালটাও দিয়ে দিয়েছি। আর তারপর কিন্তু দুধের মধ্যে চালটাকে অনেকক্ষণ ধরে জ্বালাতে হবে যাতে চালটা সুন্দরভাবে ফুটে ওঠে। তারপর বাইরে বেরিয়ে দেখি আমাদের বার্থডে গার্ল মানে আমার শাশুড়ি মাও কিন্তু মাংস রান্না করতে বসে পড়েছে উনুনে। আর আমি একটু এসে দেখছিলাম যে মা কিভাবে মাংসটা রান্না করছে। আর জানো তো বন্ধুরা, মাটির উনুনে কিন্তু মাংস রান্না করলে মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে মাটির উনুনে রান্না করা মাংস খেতে। আর তোমাদের কার কার বাড়িতে এখনো পর্যন্ত মাটির উনুনে রান্না হয় অবশ্যই কমেন্টস করে জানিও। আর এদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু পায়েস রান্না করা হয়ে গেছে, আর আমি কিন্তু প্রথম পায়েসটা মায়ের জন্যই তুলে রেখেছি। আর তারপর দেখি কাকি কিন্তু সুন্দরভাবে সব গুছিয়ে রেখেছে মাকে খেতে দেবে বলে। তো দেখো মা কিন্তু এখানে খেতে বসে গেছে, আর সাথে কিন্তু আমিও বসে পড়েছি, কারণ আমাদের গোছাতে গোছাতে অনেকটাই লেট হয়ে গেছিল আর আমাদের সবারই খিদে পেয়ে গেছিল। তার জন্য আমরা সবাই একসাথে মিলেই বসে পড়েছি খাওয়ার জন্য। আর এবছর বার্থডেতে মাকে আমি একটা সারপ্রাইজ গিফট দিয়েছি, তো মায়ের রিয়াকশনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমার সারপ্রাইজ দিয়ে এরকম আশীর্বাদ করো যাতে তোমার ছেলে বৌমা অনেক বড় হয়, বছর বছর গিফট করতে পারে, এরকম আমি যেন বছরে বছরে সারপ্রাইজ পাই। আর তারপর কিন্তু মায়ের কেক কাটিং শুরু হলো। তো দেখো মা কিন্তু এখানে কেক কাটিং করছে। আর তোমাদের তো বলাই হলো না, এই কেকটা কিন্তু আমি নিজেই তৈরি করেছিলাম আমার মায়ের জন্য। সবাইকে নিয়ে মায়ের জন্মদিনটা কিন্তু ভীষণ সুন্দর করে আমরা সেলিব্রেট করেছি, একদমই ঘরোয়া ভাবে করেছি, বাইরের থেকে কাউকেই ডাকিনি। কেক কাটিং এর পরে মা কিন্তু আমাকে কেক খাইয়ে দিল, আর আমিও মাকে কেক খাইয়ে দিয়েছি। এবছর কিন্তু বাবাও মাকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছে, যেটা কিনা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর আমার শাশুড়ি মায়ের বার্থডে ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেও।